সাদা একটা হুন্ডা ছিল, সেই সাদা হুন্ডা থেকে এখন মনে করেন নামলো, নামে মনে করেন তাহলে মাস্ক পরা, সবার কিন্তু হেলমেট পরা, সানগ্লাস ছিল আর মাস্ক ছিল মুখে, সবার মাথা তুলিয়েছিল, হুন্ডা ছিল। তারপরে করছে ভাই, খালি মনে আমাকে 2-3টা কথা করছে, ভাই এই আমার অনেক ক্ষতি করেছে, ঠিক আছে, মানে এই কথা শব্দের পরে তারপরে আমি রাত মনে করেন 6:30 কি 6টা হবে, 7টা হতে পারে, আমার টাইমটা মনে নেই ওটা। আমাকে অফিসে ভালো লাগতেছিল না, আমি একটু মাঝে সাথে এখানে ভিডিও বানাই, ঘুরতে আসি। আমি এই দুটো ঘুরে সামনে ফুচকা খাইছি, মনে করেন 6টা, আমি সন্ধ্যে একটু আগে আইছি, ওই মোড়ে আমি বসে ফুচকা খাইছি। ফুচকা খাওয়ার পরে মনে করি এই মিনিটে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, প্রায় 1 ঘন্টা লাগানো, প্রায় সকাল 7টা বাজে। ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোহার ব্রিজের উপরে বসে আছি, এমনি বসে আছি, অনেক লোকজন আমি বসে ছিল, আবার মনে করেন আসে দায় মনে করেন, সেটা আমি ছিলাম, আর একটা মানে লোক ছিল মনে করেন, সেই লোক উঠে যায়, মানে একটু করে উঠে যায়। উঠে যাওয়ার পরে আমি ওখানে করার পরে এই মনে করেন এদিক থেকে মনে করেন 3টা হুন্ডা আসলো, 2টা লাল কালার, একটা সাদা কালার হুন্ডাটা। মানে ওই জায়গায় ব্রিজ যাওয়ার পরে না, ওরা মনে করছে আমি যাওয়ার পরে খালি করছে কলারটা ধরে, মানে সময় দেয়নি, কলারটা ধরে ডাইরেক্ট এই জায়গা নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পরে আর পিছনের মধ্যে গর্তটা দেখালাম আমি, এখানে আসার পরে এখানে চর মারে, কানে একটা জোরে একটা চর মারলে চোখ মুখ অন্ধকার দেখি, আমি আর বুঝতে পারি না, চোখ মুখ অন্ধকার চর মারে। ওই জায়গায় খেলে ওরা আমাকে গেলে বলতেছে যে তোর অনেক বড় সাহস, তুই অনেক বড় কল যায়, তুই নাকি সামনে নির্বাচন করবি, ঢাকায় নাকি নির্বাচন করবি, মানে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই লোকটা যখন মারধর করে, মারধর করার পরে মনে করেন 2টা মনে করেন হলে 3টে মনে করেন সাদা একটা হুন্ডা ছিল, সেই সাদা হুন্ডা থেকে এখন মনে করেন নামলো, নামে মনে করেন তাহলে মাস্ক পরা, সবার কিন্তু হেলমেট পরা, সানগ্লাস ছিল আর মাস্ক ছিল মুখে, সবার মাথা তুলিয়েছিল, হুন্ডা ছিল। তারপরে করছে ভাই, খালি মনে আমাকে 2-3টা কথা করছে, ভাই এই আমার অনেক ক্ষতি করেছে, ঠিক আছে, মানে এই কথা শব্দের পরে তারপরে আমি এলোপাতে মারার পরে আমার কিছু বলতে পারি না, মানে এলোপাতে মারার পরে এক পর্যায়ে যখন মনে করেন মেয়েরা যখন জ্ঞান থাকে না, ওরা মনে কথা আমি মারা গেছি, বুঝছেন, ওরা মনে তখন করেছি ওই যে ওই লাঠি দিয়ে মারার পরে ওর কাছে স্কেল ছিল, মানে স্টিল স্কেল, ওটাতে এই জায়গা একটা ফোর্স মারে, এবং ফোর্সটা মারছিল মানে বুকে মারার টাইমে আমি হাত দিলে হাত ফোর্সটা এই জায়গা পরে, ফোর্সটা এই জায়গা পরে পরে এই জায়গা ফোর্স মারে, তারপরে আমি এলোপাতে হাত ডিপ মারে, মারে, তারপরে মাথায় মারে, এই যে মাথায় কাটা দাগ আছে, তারপরে কপালে মারে, কপালে মনে করেন এটিএম মারছিল, ওই যে লাঠিটা না কি স্টিল আমি তা জানি না, ওটা মনে না মারাতে হবে, তো বন্ধু এই জায়গা মারার পরে ধর এই জায়গাতে অক্টোবর কাটা আছে এখনো। তারপরে থেকে আমি মনে করেন অতটা কিছু বলতে পারি না, মানে কে মারলো, মনে করেন কারা মারলো, মানে এই লোপাটে যখন মারে আমি স্যার দেখতে পারি না, মানে যখন বলে এইরকম কথাগুলো খেলে আমি কোথায় বাইরে কিছু কাজ করেনি। তাদের কণ্ঠ শুনে কি আপনি কোনো চিনতে পারছেন কিনা যে আপনার পরিচিতের মধ্যে কেউ কিনা? আসলে কণ্ঠ তো মনে করেন ওরা মনে করেন কথা বলছে খুব আস্তে আস্তে, খুব ধরে কথা বলতে হবে, কেউ কিন্তু নাম প্রকাশ করেনি, যখন এই লোপাটের মারার পরে আমি অনেক কিছু বলতে পারি না, খালি মারার আগে যখন মারতে খালি এইটুকু কথা শুনতে, প্রথমে যখন মারতে ওই কথা মারতে, এই জায়গায় থাপ্পড় মারলে চোখ বন্ধ করতে, আমি বলতে পারি না। এই ঘটনা ঘটার আগে কি আপনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা বা হুমকি সম্মুখীন হয়েছিল? আসলে আমার উপর তো এর মতো অনেক হুমকি হয়েছে, দেখেন এখন আমি মনে করেন এর আগে যতবার হামলা শিকার হয়েছে, আপনি দেখেন বগুড়াত আমি যখন নির্বাচন করি তখন আমাকে মারধর করে, তারপরে ঢাকা 17 আসনে কিন্তু মারধর করে, এবং বগুড়া দেখেন কোথাও থেকে মারধর করে, প্রতিটা জায়গা থেকে কিন্তু মারে ফুটে সহকারে আপনারা দেখেছিলেন, তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি। আমি এবারও বিচার পাবো নাকি জানি না, কিন্তু আমরা যে জায়গা আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটেজ সহকারে আমরা যখন জমা দিই, তারপরেও মনে করি সেই জায়গা থেকে আসামি পার পেয়ে যায়। যে আমি এতদিন বলছি বারবার আমাকে কেন মারে ফেলে দেওয়ার হুমকি দিতেছে, মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, আমার অপরাধ একটাই, আমি আপনাদের জনগণকে কথা বলি, শত্রুর পথে কথা বলি, আমাকে এমন অনেকবার মানা করছে যে তুমি এই শত্রুর পথে কথা বলো, রাজনীতি ছেড়ে দাও। আমি দেখেন আজকে মানুষের রাজনীতির আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি, তোর বুকে অনেক সাহস, এই যে নির্বাচন শব্দ ওরা কিন্তু বলছিল কিন্তু মারার টাইমে। এখন এই যে দেখেন আমি নির্বাচন করতে চাই কার জন্য, জনগণের জন্য। আজকে আমাদের শত্রু 2-4 মার খেলাম, বারবার 3-4 মার খেলাম, এই 4 বারই মার কাছে জনগণের দেশের সেবা করার জন্য, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম মার বুঝে। তবে আমার এরকম হতে দেখবেন একদিন, যেহেতু আমার মনে করেন কোনোবারই বিচার পাইতেছে না, আপনারা দেখবেন এরকম হতে একদিন আমি হয়তো দেখবেন একদিন মারা গেছে মানুষের পেয়ে। কাউকে সন্দেহ করেন কিনা? ভাই আপনার তো আমি দেখেছি কয়েকদিন ধরে এমনিতেও আপনি স্ট্যাটাস দিচ্ছেন, আবার স্ট্যাটাস ডিলিট করতেছেন, আবার দিচ্ছেন, আপনি ডিসকাশন আছেন, আসলে ওটা কি নিয়ে? আসলে রিয়ামণি কি আপনি সংসার করতে চায় না, ক্লিয়ার করবেন আপনি? না রিয়ামণি সংসার করতে কেন থাকবে, সংসার করতে না থাকলে কিন্তু সে আমার পাশে থাকতো না। আমি দেখেন বগুড়াতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই কিন্তু আমি কিন্তু রিয়ামণি কিন্তু দৌড়ে গেল, আমার কিন্তু ডানে ভাই দেখেন একমাত্র ঢাকা শহরে রিয়ামণি ছাড়া কিন্তু আমার ডানে ভাই কোনো লোক নেই, আমার বউ ছাড়া। বগুড়াতে আমার 2 মা 3 সন্তান ছাড়া কিন্তু কেউ নেই। এই বিপদের সম্মুখে যতবারই হয়েছে রিয়ামণি পাশে ছিল, 2বারই আমার দেখেন, এবং ঢাকা 17 আসনে মারলো সেই টাইমে কিন্তু রিয়ামণি দৌড়ে গিয়েছিল। এখন অনেকে অনেক রকম সংসার জীবনে ক্যাসাল গন্ড অনেক কিছু হয়, কিন্তু আমি অনেকেই বলে না যে রিয়ামণির মধ্যে আপনি এমন কি পেয়েছেন বারবার তার কাছে কেন যান, আসলে ভালোবাসা তার পেছনে তার এমন কিছু ব্যবহার, এমন কিছু ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি যাই আর কি। যাই হোক রিয়ামণিকে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন, এরকম সম্পূর্ণ মিথ্যে গুজব কিন্তু।